আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে সকাল সকাল আবার নাস্তা করা দিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর রোদ উঠেছে, আর সেই আলোয় আমার ঘর একদম আলোকিত হয়ে গিয়েছে। তো এই যে আমার আজকের নাস্তা, 1 কাপ কফি আর পরোটা। তো আজকে আমি এটা দিয়ে আমার নাস্তা সেরে ফেলবো। আর আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন সকালে আমি ভারী খাবার খাই না। আজকে খুব মন চাইলো, তাই একটি ফ্রোজেন পরোটা নিয়ে নিলাম। তা আপনারা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আমি কি বলবো। এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন মুরগি, এই মুরগি দুইটা আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছিল। আর এই মুরগি দুইটার মধ্যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটি মুরগি, দেখুন এই যে এটা দেখিয়ে দিলাম, এই দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন জখম হয়ে আছে। আমার ধারণা মুরগিটা জবাই করার সময় হয়তোবা এই আঘাতটা তার লেগেছে। আমি জানি না কিভাবে হয়েছে, ধারণার থেকে বলছি, তাই বলছি একটু কি সদয় হওয়া যেত না? সেটা মানুষ এখন এত খারাপ হয়ে গিয়েছি আমরা, সেটা হোক পশু পাখি হোক মানুষ, আমরা কারোর উপরই দয়া মায়া দেখাই না। এখনকার দিনে মানুষ দিন দিন এত হিংসা করে মানুষকে, এত আঘাত করে মানুষকে, পরিবেশ পরিস্থিতি মানুষকে দিন দিন খারাপের দিনে নিয়ে যাচ্ছে। নিষ্ঠুর এই দুনিয়ায় একটু ভালোভাবে বাঁচার জন্য মানুষ কতই খারাপ কাজ করছে। সবার হৃদয় যেন এক একটা পাথরে পরিণত হয়েছে। তো যাই হোক, এবার ফেরা যাক ভিডিওতে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিছু ফল গুছিয়ে নিচ্ছি, কিছু বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, মুরগির সঙ্গে 1 খাঁচি ডিম, আর এই যে কিছু ফলমূল আর নারিকেল। যেহেতু ভাপা পিঠা তৈরি করব, তাই আবার নারিকেল নিয়ে আসলাম। আর এখানে ছিল এই যে কাজু বাদাম, কমলা, আপেল, ছোট কমলা, পেয়ারা, সব কিছুই নিয়ে এসেছে। আর তার সঙ্গে যেহেতু চায়ে লাগে, ওই জন্য নিয়ে এসেছিল পাউরুটি, বিস্কিট, এইগুলো আর কি, মানে প্রতিদিন যা কিছু লাগে সে সব কিছু। আর ছিল চায়ের দুধ। চায়ের দুধ তো আগে ডিপ্লোমা 1 প্যাকেট কিনলে মাস চলে যেত, কিন্তু এখন আর হয় না। যেমন জিনিসের দাম বেড়েছে, তেমন বোধহয় বাসায় জিনিসের খরচও বেড়েছে। যে জিনিসটা আগে 1 মাস যেত, তা এখন প্রায় 25 দিনে শেষ হয়ে যায়। যাই হোক, কী করা যাবে, খেতে তো হবে। সেটা দাম বেশি হলেও খেতে হবে, কম হলেও খেতে হবে। হয়তো পরিমাণে বেশি, নয়তো কম। যার যার যতটুকু লাগবে, যার যার সাধ্য অনুযায়ী সে সেভাবেই আমরা চলব। শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। আর এখন এই যে দুপুরের রান্না করব। আজকে রান্না করছি সবজি ভাজি, করব মুরগির গোস্ত, করব মাছ ভাজি, করব বেগুন চপ। আর এই মাছ ভাজিটা অসাধারণ মজা হয়। আর এই মাছ ভাজি আমি আপনাদের সাথে অবশ্যই রেসিপি আকারে শেয়ার করব। আর আমি যেভাবে বেগুন চপ ভাজি করি সেটাও শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখন এই যে মুরগির মাংসটা তৈরি করছি, আর এখানে দিয়ে দিয়েছি সবজি ভাজি। আজকে আর এগুলো রেসিপি দেখাবো না, শুধু রান্না করছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, আমার সেই একটি পুরনো কথা, একটি আবদার, প্লিজ যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওর কোনো অংশ আপনাদের মনে বিন্দু মাত্র ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো রান্নাবান্না তো শেষ, এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে সেগুলো একটু ফাইনাল দেখাই দিলাম। এই যে মুরগির গোস্তটা, এটাও দেখিয়ে দিলাম। পাশে আছে সবজি ভাজি,
আর আগে তো বেগুন ভাজি, মাছ ভাজি দেখিয়ে দিয়েছি। আর বিশ্বাস করুন এত মজা হয়েছিল বেগুন ভাজি আর মাছ ভাজি, খুবই মজা হয়েছিল। তো যাই হোক, এখন অফ ক্যামেরায় সব কাজকর্ম সেরে সন্ধ্যার আগে চলে আসলাম কিছু খাবার গোছাতে। মানে এই ধরুন চিনি, দুধ, বিস্কিট, চানাচুর এগুলো সব আবার রিফিল করতে। কারণ এগুলো তো প্রতিদিনই লাগে, যখন শেষ হয়ে যায় আবার রিফিল করে নিই। তো আমার আপু ভাইয়ারা, আমার এই ভিডিওতে যদি আমি কোনো কথা বা কোনো কাজকর্ম কারো মনে কষ্ট দিয়ে করি বা কোনো কথা বলে থাকি কষ্ট দিয়ে, তাহলে প্লিজ আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তা এখন আমি সব জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি টোস্ট বিস্কিটগুলোও এখন সুন্দর করে গুছিয়ে নেব। আর এই টোস্ট বিস্কিট দিয়ে চা আমি প্রতিদিনই খাই, আমার খুবই ভালো লাগে এটা। আর এগুলো গুছিয়ে চলে যাব একটু বাহিরে আমার অ্যাকুরিয়ামের জন্য কয়েকটা জিনিস আনতে। সব কর্ম শেষ করে চলে গিয়েছিলাম বাহিরে, আর এই যে চলেও এসেছি, আপনাদের সাথে শেয়ার করছি কি নিয়ে আসলাম। আমি নিয়ে এসেছি অ্যাকুরিয়ামের জন্য কয়েকটা গাছ, 2টা বোল, পাথর আর 3টা মাছ। এই যে দেখুন মাছগুলা কি সুন্দর না? এই 3টা মাছ আমি আবার অ্যাকুরিয়ামে দিয়ে দিব। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ব্লগ ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।